সময়টা আষাঢ় মাস, মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা এলাকার কয়েকজন মিলে চায়ের দোকানে বসে গল্পগুজবে সময় কাটাচ্ছিলাম। বর্ষার সময় চা আর তেলে ভাজার সাথে যেটা সবথেকে বেশি মানায় তা হলো ভূতের গল্প। হঠাৎ বিট্টু ভাই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, তা বিশ্ব ভাই, আপনি বলেছিলেন আপনার সাথে কি একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। আজ কিন্তু আপনাকে সেটা বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে। ঘটনাটি চাকরি জীবনের শুরুর দিকে। তখন পলাশপুর গ্রামে পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি। একদিন আমি আর আমার সহকর্মী রাজু একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটা বৃদ্ধ লোক বলে উঠল, বাবা, তোমাদের বাড়ি কোথায়? চাচা, আমরা পলাশপুর গ্রামে যাব। ও, পলাশপুর গ্রামে যাবে এখন? পলাশপুর যেতে হলে তো ওই জঙ্গলের পথ দিয়ে যেতে হবে। হ্যাঁ চাচা, আমরা তো আসার সময় ওই জঙ্গলের পথ দিয়েই এসেছি। তোমরা বুঝি এখানে কোনো কাজে এসেছিলে? হ্যাঁ চাচা, আমরা এই গ্রামের একটা বাড়িতে চিঠি দিতে এসেছিলাম। এখন গ্রামের দিকে যাচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এমন সময় বৃষ্টি থেমে গেল। আমি বললাম, তাহলে চল যাওয়া যাক। এই বলে আমরা উঠে দাঁড়ালাম। তখন বৃদ্ধ লোকটি আবার বলল, বলি, তোমরা এখন বাড়িতে যেও না, এই গ্রামেই থেকে যাও। কেন চাচা? ওই জঙ্গলে রাতের বেলায় জিন চলাচল করে। হা 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 হা। চাচা, জিন টিন বলে কিছু হয় না, আর আমি এইসব বিশ্বাস করি না। যেও না বাবা, আমার কথাটা শোনো। এই বিশ্ব, চল আমরা গ্রামের দিকে যাই। আমরা বৃদ্ধ লোকটির কথা না শুনে পথ চলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসি। এই দিকে রাতও হয়ে গেছে। রাস্তাঘাট তেমন একটা বোঝা যাচ্ছে না। আকাশটা মেঘলা, এই জন্য আজ আকাশে চাঁদও ওঠেনি। চারিদিকটা কেমন যেন চুপচাপ। শুধুমাত্র ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। চারিদিকটা কেমন যেন ভুতুড়ে পরিবেশ লাগছে। এমন সময় আমি রাজুকে বললাম, এই রাজু, আমাদের মনে হয় ওই বৃদ্ধ চাচার কথা শোনাটা ঠিক ছিল রে। কেন, তোর কি ভয় করছে? তা একটু করছে। দেখ, কোনো আলো নাই। চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। আমি আর তুই ছাড়া এই জঙ্গলে কেউ নাই। ধুর, কিসের ভয়? চল, আমি তো আছি নাকি? রাজুর কথা শুনে কিছুটা সাহস পেলাম, কিন্তু তারপরেও আমার কেমন যেন ভয় লাগছিল। আমি ভয়ে ভয়ে হাঁটছিলাম। এমন সময় কিছু একটা অনুভব করলাম। মনে হচ্ছে আমাদের পিছু পিছু কেউ আসছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এই রাজু, মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আসছে, আমাদের পিছু পিছু হাঁটছে। এবার রাজু আমার কথা শুনে একটু রেগে গেল, পিছনে ঘুরে তাকালো। আমিও তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কই, কাউকে তো দেখছি না। তুইও বিশ্ব, শুধু শুধু ভয় পাস। একজন শিক্ষিত ছেলে হয়ে এখনো ভূত প্রেতে ভয় পাস? চল তো, বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমি আর কোনো কথা বললাম না। ওর সাথে সাথে হাঁটতে শুরু করলাম। কিন্তু কিছু দূর যাবার পর আবারও কেন যেন মনে হচ্ছে কেউ আসছে। আমি দাঁড়িয়ে পড়লাম, আর সাথে সাথে পিছনে ঘুরে তাকালাম। একটা মেয়ের ছায়া মনে হলো আমার সামনে থেকে চলে গেল। কে 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 ওখানে? এই, তুই কাকে ডাকছিস? জানিস রাজু, আমি ওখানে একটা মেয়েকে দেখলাম মনে হলো। তুই আসলে পাগল হয়ে গেছিস। এত রাতে এই জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? দেখ, তুই বিশ্বাস কর, আমি সত্যিই দেখেছি। দেখেছিস তাহলে গেল কোথায়? তুই চোখে ভুল দেখেছিস, আর ওই বৃদ্ধ চাচার কথাই তোর মাথায় ভয় ঢুকে গেছে। চল,
আর দেখ এমন মজা করিস না। রাজুর কথা শুনে আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা মেয়ের হাসির আওয়াজ ভেসে আসছে। রাজু আর আমি থমকে দাঁড়ালাম। বিশ্ব, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? হ্যাঁ, মনে হচ্ছে কোনো মেয়ে হাসছে। ওকে বললাম না এখানে কোনো মেয়ে আছে? কিন্তু এত রাতে জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? আমি আর রাজু কথা বলছিলাম, এমন সময় আবার সেই মেয়েটার হাসির আওয়াজ আসছিল। কে 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 আছো ওখানে? সামনে আসো বলছি। আর দেখো, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তোমার হাসিতে ভয় পাচ্ছি না। আশেপাশের গাছপালাগুলো কেমন যেন আওয়াজ করছিল, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় উঠেছে, সাথে মেয়েটার হাসি। এমন সময় দূরে দেখা যায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমাদেরকে ডাকছে। এই যে শুনছো, এই দিকে এসো। কে 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 তুমি? এত রাতে জঙ্গলে কি করছো? এই কথা বলতেই মেয়েটি উধাও হয়ে গেল। সামনে আসো বলছি। এইভাবে ভয় দেখিও না, আমরা কিন্তু ভয় পাচ্ছি না। আবারও বলছি, সামনে আসো। হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গেল। আমরা আশেপাশে তাকিয়ে আর মেয়েটিকে দেখতে পেলাম না। আমরা আবার হাঁটতে লাগলাম। রাজু এ বীভৎস চেহারা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কে কে তুমি? আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেব? অনেক দিন পর আজ মানুষের রক্ত খাবো। আয় আমার কাছে আয়। এই বলে ভূতটি আমাদের দিকে এগোতে লাগলো। হঠাৎ একটি লোক গাড়ি করে এই দিকে আসছিল। গাড়ির আলো দেখে ভূতটি পালিয়ে গেল। এই যে দাদা, এত রাত্রে জঙ্গলে কি করছেন? আর ওটা কে মাটিতে পড়ে রয়েছে? নেশা টেশা করেছেন নাকি? আমি লোকটাকে সব কথা খুলে বললাম। আসুন, গাড়িতে উঠে আসুন। এই জঙ্গল সত্যি ভালো নয়, খুব বাঁচা বেঁচে গেছেন।